হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে আবারও একটা কুলোর ভিডিও শেয়ার করব। তো তোমরা এর আগে আমার এরকম পেন্টিং ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলে, বাট তোমরা ভিডিওসগুলো দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো কি করে হবে? তো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এরকম টাইপের ভিডিও আরও দেখতে হলে আমার এই ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটাকেও কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তাই ফার্স্টে কুলোটা একটা বেস কোড দিয়ে নিয়েছিলাম, তারপরে তার মধ্যে আঁকা চালু করি। আমার কাছে কোনো আমি কিছু ঠিক করে নিয়েছি আমি কী আঁকবো। তো ফার্স্ট এই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে শুরু করেছিলাম। মানে আমি ভাবছিলাম কেমন হবে জিনিসটা। যাই হোক, আমি ফিগারটা এঁকেছিলাম। তো আস্তে আস্তে জিনিসটা কমপ্লিটও করেছিলাম। তোমরা দেখতে থাকো ভিডিওতে, পুরো আমি ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে আমি কীভাবে প্রত্যেকটা পার্ট এখানে ড্র করেছি। আমার এটা বানাতে প্রায় তোমার এক সপ্তাহেরও বেশি, অনেকটাই সময় লেগে গেছে। যেহেতু কাজের মধ্যে থাকি, তারপরে এসে এটাকে কমপ্লিট করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। তো ফাইনালি আমি এটার জামা কাপড়গুলো কালার করে উঠতে পেরেছিলাম। তো আমি কম্বিনেশন দিয়েছিলাম ব্লু আর রেডে। আর জুয়েলারিগুলো আমি একটু প্রমিনেন্ট রাখতে চেয়েছিলাম, তাই ইয়েলো দিয়ে মেয়েটার জুয়েলারিগুলো বানিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতেই পারছো যে দেখতে কেমন হচ্ছে জিনিসটা। আস্তে আস্তে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে যাও। আর আরও এক্সাইটিং ভিডিওস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। বিয়ের আরও অনেক এক্সাইটেড ভিডিও আসবে খুব জলদি। তার জন্য চ্যানেলটাকেও তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু আঁকি এইসব বিষয়গুলো খুবই ভালো লাগে। মানে আমি না ফ্রি টাইমে আগে খুব প্রচণ্ড ছবি টবি আঁকতে পছন্দ করতাম, বাট এখন সেগুলো করে হয়ে ওঠা মানে হয় না, কারণ কাজের মধ্যে থাকি। তো যখনই আমি ফ্রি পাই, টাইম পাই বা আমার ছুটির দিনকে আমি চেষ্টা করি যে কিছু একটা তৈরি করার বা কিছু একটা বানানোর। আর আমার বাড়িতে আমাকে এইসব বিষয়গুলো নিয়ে সবাই খুব সাপোর্টও করে। যাই হোক, আমি অনেক বকবক করছিলাম। তো এর ব্যাকগ্রাউন্ডে আমি রেড কালার আর একটু ব্ল্যাক মিশিয়ে একটু ডার্ক করে নিয়েছিলাম, যাতে একটু ডার্কিশ লাগে, কারণ মেয়েটার শাড়ির সাথে একদম মিলিয়ে যেত। দেখো, ব্যাকগ্রাউন্ডটা কালার করার পর আমার জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছে। আমি এখনও চোখ নাক চুল কিছুটাই করিনি, কারণ ব্ল্যাক কালারটা আমি সবার লাস্টে অ্যাপ্লাই করব, যেহেতু ব্ল্যাকটা অনেক তাড়াতাড়ি স্মাচ করে যায়। আর এই কালার করতে সবচেয়ে বেশি আমার ভয় লাগে, কারণ ব্ল্যাক কালার এত ঘেটে যায় না, আমার প্রচণ্ড ভয় লাগে। তো আমি ব্ল্যাক করার সময় কোথাও চোখ বা এই চুলের কালার করার সময় আমি পুরো কনসেন্ট্রেশনটা এর মধ্যে দিয়ে রেখে, যাতে কালার এদিক ওদিক না হয় আর আমার জিনিসটা যেন পারফেক্ট হয়। কারণ ব্ল্যাক কালার একবার স্প্রেড হয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না, তোমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। তাই জন্য আমি খুব এই ব্যাপারটা আমি খুব সচেতনভাবে করি, যাতে জিনিসটা নষ্ট না হয়। তো দেখো তোমরা, আমি খুব সুন্দর করে তোমার চুলটা কালার করে নিলাম। দেন চোখটা আঁকতে গিয়ে তো আমার জীবন কয়লা হয়ে গেছিলো, কারণ এই চোখ নাক মুখ আঁকতে যেন আমার সবচেয়ে বেশি ডিফিকাল্টিস লাগে। কারণ আমি বুঝে পাই না যে আমি কীভাবে আঁকবো। চোখ আঁকতে গেলে আমার যদি বেঁকে তেড়ে যায়, যদি জিনিসটা দেখতে খারাপ হয়, সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, এটা যার জন্য বানাচ্ছিলাম তার একটা দাবি ছিল যে সে চেয়েছিল যে তার এই বিটসগুলোতে, কুলোর এই চারিদিকে বিটসগুলোতে তোমার বাংলায় যদিদং হৃদয়ং তব এরকম লেখাটা হবে। কিন্তু আমি অনেক দিন পর এরকম বাংলা লেখা ট্রাই করতে গিয়ে আমার মনে হচ্ছিল হাতের লেখাটা বেঁকে তেড়ে যাচ্ছে। তো আমি ফার্স্টে একটা কাগজের মধ্যে ট্রাই করে লিখে নিয়েছিলাম যে স্পেলিংটা কী হবে, যাতে তোমার কোনো ভুল না হয়, কারণ ভুল হলে এটাকে আমি রেকটিফাই করতে পারবো না। তো আমি আগে লিখে নিয়ে তারপরে কিন্তু এটার ওপরে সেটা করেছিলাম। তো তোমরা জানিও যে লেখাটা কীরকম সুন্দর দেখতে লাগছে। আর আমি নিচে শুভ বিবাহ লিখেছিলাম। আর সত্যি কথা বলতে জিনিসটা আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এটা হচ্ছে কমপ্লিট লুক। আমি চেষ্টা করেছিলাম যে নতুন কিছু করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাদের জন্য করেছিলাম তাদের নাম হচ্ছে পাপাই আর পম্পি, সেটাও আমি উপরে লিখে দিয়েছিলাম। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দাও। চলো, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।